নমস্কার বন্ধুরা, কিভাবে ডিম রান্না করতে হয় আলু সিমলা দিয়ে। আমি এখানে ডিম সেদ্ধ করে কেটে নিলে মশলাপাতি ঢোকে ভালো, তাই আমি কেটে নিয়েছি আস্তে করে দিনে। এখানে সিমলা আলু লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়, চুলার জাল ধরিয়ে দিলাম। এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দুই মিনিট পর ফিরে আসছি। ডিম ভাজা দিয়েছি একটু আগে, এখন ফিরিয়ে দেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। ডিম ভাজা তুলে নিয়েছি, এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুই মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এসেছি। সিমলা আলু দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। হলুদ আর লবণ দিয়ে আমি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। এখন তেজপাতা, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। দুই মিনিট পর ফিরে এসেছি। আমরা মশলা দিয়ে সিমলা আলু ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে আধা চামচ জিরার গুঁড়ি, আধা চামচ মরিচের গুঁড়ি, আধা চামচ হলুদের গুঁড়ি, আধা চামচ ধনের গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। আমার আলু সিমলার জাল হয়ে গেছে। এখন ডিম দিয়ে দিয়েছি, দেখানো হয় না। ডিম দিয়ে একটু সময় জাল দিলেই সিমলা আলু দিয়ে ডিমের ঝোল রান্না করা হয়ে যাবে। আমি 2 মিনিট পর ফিরে এসেছি। 2 মিনিট পর ফিরে আসছি। আমার ডিমের ঝোল সিমলা আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। এরকম আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক সুস্বাদু লাগবে। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।